Welcome students. Last day we uploaded class 12's electrostatics chapter, some introduction. Now we are going to start class 11. Okay, so class 11 first day chapter ta ache seta hoche unit and dimensions that involve too much calculations and some things that you read earlier. Okay, আগে পড়ে এসছো অনেক কিছুই, তো আরো কিছু জিনিস এক্সট্রা আছে যেটা ডাইমেনশনের উপর নির্ভর করে হোক কিংবা হচ্ছে এররের উপর, সো এই জিনিসগুলো পরে দিয়ে দেবো, দেখে নিও। আজকে যেটা আপলোড করব সেটা হচ্ছে ভেক্টর। ওকে, ভেক্টর দিস চ্যাপ্টার ইজ এনসিইআরটি তে আলাদা করে চ্যাপ্টার দেওয়া নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চ্যাপ্টারটা দেওয়া আছে। সো দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্টাডি কাইনেমেটিক্স। ওকে, kinematics, force and others chapter also, force and others chapter. তো যেখানে যেখানে আমরা ভেক্টর কোয়ান্টিটি ইউজ করব সেখানেই এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কিন্তু বুঝতে পারবো। ওকে, সো অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে ভেক্টর জিনিসটা কি। দেখো, তোমাকে মা বললো দোকান থেকে 2 কেজি আটা নিয়ে আয়, ঠিক আছে, 2 কেজি আটা নিয়ে আয়, 3টে ডিম নিয়ে আয়, 3টে ডিম। সো দিস আর scalar quantity. Okay, these are unit. Suppose 3 liter tel, so 3 is its value, that is কতটা পরিমাণ কোয়ান্টিটি সেটা বোঝাচ্ছে, and liter is unit. Okay, this is its unit. So there is nothing direction. Okay, but ধরো তোমাকে কেউ বললো যে তোমার বইটা সাপোজ তোমার ঘরের কোথাও একটা আছে, তো তুমি গিয়ে খোঁজো, তাহলে তোমার ঘরে কোথায় আছে যদি বলে যে ধরো এটা বিছানা থেকে 2 মিটার দূরে, তোমাকে শুধু বলা হলো বিছানা থেকে 2 মিটার দূরে বইটা রাখা আছে, তাহলে তুমি কি করে খুঁজতে পারবে? বিছানা থেকে 2 মিটার দূরে এদিকেও 2 মিটার হতে পারে, এদিকেও 2 মিটার হতে পারে, উপরে 2 মিটার হতে পারে, নিচে 2 মিটার হতে পারে, পাশে 2 মিটার হতে পারে। সো এনি ডিস্টেন্স যখন আমরা বোঝাবো, কোনো ডিস্টেন্সকে যখন আমরা ব্যাখ্যা করতে যাব, কিংবা কোন একটা গাড়ি কত স্পিডে চলছে, যখন কত ভেলোসিটিতে চলছে আমরা যখন ব্যাখ্যা করতে যাব, দিস ইনভলভস ডাইরেকশন। ওকে, নট অনলি ভ্যালু। তোমাকে শুধু বললে হবে না যে যা গিয়ে 2 মিটার দূরে বইটা খুঁজে নিয়ে আয়, শুধু এটা বললে হবে না, তোমাকে বলে দিতে হবে যে খাটের পাশে, অর্থাৎ ইস্ট দিকে, খাট থেকে ইস্টের দিকে 2 মিটার দূরে একটা টেবিলের উপর বইটা আছে। সো এইটা না বলে দিলে কোন দিকে, তাহলে তুমি খুঁজে পাবে না। ওকে, দিস অ্যারাইভস উইথ ভেক্টর। ওকে, here arrives our vector. So vector quantity মানে অবশ্যই ভাবে একটা তার একটা ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড, and some direction থাকবে। ওকে, so vector involves both its magnitude and direction. Okay, ম্যাগনিটিউড মানে এবার চলে আসা হচ্ছে ভেক্টরের একদম একটা জেনারেল ডেফিনেশন, যেটা জিওমেট্রিক্যাল ভেক্টর বলা হয়। সো জিওমেট্রিক্যাল ভেক্টর কি বলছে? জিওমেট্রিক্যাল ভেক্টর বলছে from any origin, this is origin and this is the vector. Okay, আমরা এই ঘটনাটা পরে আসবো যখন আমরা পজিশন ভেক্টর শিখবো। আপাতত জানো এই জিনিসটা, যদি এটাকে আমি বলি a ভেক্টর, যে কোনো ভেক্টরকে আসলে একটা মানে ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে মেজার করতে হয়। আমরা এই ঘটনাটা পরে আসবো, ঠিক আছে, পজিশন ভেক্টর শিখবো যখন, তখন আসবো। আপাতত জানো এইটা হচ্ছে একটা ভেক্টর, দিস ইজ আ ভেক্টর, this is suppose OA vector and its magnitude is A. Suppose এটার magnitude হচ্ছে 5 মিটার and it have a direction, it has a direction. Okay, what its direction? Its direction is along this. So যখন আমরা ডাইরেকশন বলতে যাব তখনই একটা নতুন কথা আসবে, সেটা হচ্ছে কি ইউনিট ভেক্টর। ওকে, ইউনিট ভেক্টর। তাহলে যখনই আমরা কোনো ভেক্টরের ডাইরেকশন মাপতে যাব, সাপোজ ওয়ে ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখছি 5, এটা হচ্ছে তার ভ্যালুটা, এটা ইনটু হচ্ছে সাম ডাইরেকশন দিতে হবে, এই ডাইরেকশনটা বোঝায় হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, সো হোয়াট ইজ ইউনিট ভেক্টর? ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ 1, ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড 1, it's called unit vector. So any direction এ unit vector কি করে বার করবে? a along মানে
এ ভেক্টরের অ্যালং এ যদি ইউনিট ভেক্টর বার করতে চাই তার ফর্মুলা হচ্ছে ইউনিট ভেক্টর n ক্যাপ ইজ ইকুয়ালস টু এনি ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। ওকে, তাহলে ইউনিট ভেক্টর মানে যে কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। সাপোজ দ্যাট এ ভেক্টর আছে এরকম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ওকে, সো এ ভেক্টর আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এই ইউনিট ভেক্টর কি হবে অ্যালং এ, ইউনিট ভেক্টর অ্যালং এ কি বলতে পারবো আমরা, এ ভেক্টর ডিভাইড বাই ইটস ম্যাগনিটিউড। ওকে, সো আমরা কি পাচ্ছি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডিভাইড বাই ইটস ম্যাগনিটিউড। ইটস কিভাবে আসছে আমরা পরে শেখাবো, ওই বললাম পজিশন ভেক্টর শেখার সময় আমরা সব ভেক্টরে কি করে মানে পজিশন ভেক্টর আকারে লেখা যায় আমরা সব শিখে নেব। আপাতত জেনে রাখবেন ম্যাগনিটিউড হচ্ছে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তার মানে 4 প্লাস 9। ওকে, সো ইট ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং এ। সো 5 মিটার শুধু লিখলে হবে না, তাহলে ও ভেক্টর ওএ ভেক্টর ইকুয়াল টু ওএ ভেক্টর ইকুয়ালস টু শুধু 5 লিখলে হবে না, আমাদের লিখতে হবে 5 ইনটু এই a ক্যাপের মানটা, ঠিক আছে, এই পুরো মানটাকে এখানে লিখতে হবে। ওকে, সো এনি ভেক্টর ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য মাল্টিপ্লিকেশন অফ ইটস নিউমেরিক্যাল ভ্যালু দ্যাট ইজ ম্যাগনিটিউড ইনটু হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এ। ওকে, ভেক্টর কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তার যে নিউমেরিক্যাল ভ্যালুটা কিভাবে বার করে আমরা পরে শিখব, তার নিউমেরিক্যাল ভ্যালু এনি ভেক্টর can be represented by its numerical value into unit vector along its direction, and we can write it a vector into a cap মানে কি পেয়েছি this, তাই তো, সো এটা পুট করে দাও, that is a vector by unit vector, এই সরি তার ম্যাগনিটিউড। সো দেখো ম্যাগনিটিউড কেটে গিয়ে a vector ফেরত আসছে। ওকে, তাহলে this can be proved. সো নাও সো তোমরা লিখতে পারো, এই ফর্মটা কিন্তু মনে রাখবে, এটা বিভিন্ন অঙ্কে কিন্তু কাজে লাগবে। So this is unit vector. Now this can be called basis also in physical vector, but this is not involved in your chapter, so this can be neglected. Now so vector has some numerical value, that is its length. Okay, so geometrical vector numerical যেটা ভ্যালু অর্থাৎ ম্যাগনিটিউড সেটা হচ্ছে লেন্থটা যেটা মেজার করা যায়, যেটা 5 মিটার হতে পারে। ওকে, সো ইট ইজ ইটস লেন্থ অ্যান্ড ডাইরেকশন ইজ ইউনিট ভেক্টর। সো কোনো ভেক্টরের ডাইরেকশন মানেই জানবে ইউনিট ভেক্টর। নাও সো ভেক্টর হ্যাজ আ ইনিশিয়াল পয়েন্ট অ্যাজ আ ফাইনাল পয়েন্ট। when this initial and final point gets meet, okay, তার মানে ইনিশিয়াল পয়েন্ট যেটা সেটাই যদি ফাইনাল পয়েন্ট হয়ে যায় then it is called a null vector. ওকে, কোনো ম্যাগনিটিউড নেই, তাই তো, ম্যাগনিটিউডটা কত 0, কারণ এখান থেকে কোনো লাইন টানেনি, so its length is 0, so it is null vector বা শূন্য ভেক্টর বলে। আর কি কি ভেক্টর হতে পারে, একটা শিখলাম ইউনিট, একটা শিখলাম নাল, আর একটা হতে পারে, আচ্ছা নাল ভেক্টর আরো অনেক রকম হয়, যেটা হচ্ছে ধরো একটা পয়েন্টে দুটো অপোজিট ফোর্স সেম ফোর্স অ্যাক্ট করছে, তাহলে এই পয়েন্টের যে রেজাল্ট্যান্ট ফোর্স সেটা একটা নাল ভেক্টর, বিকজ দিস টু ফোর্স ক্যান্সেল ইচ আদার। সো এখানে একটা যেটা রেজাল্ট্যান্ট ফোর্স হওয়ার কথা ছিল সেটা নাল ভেক্টর হয়ে যাবে, এটা একটা উদাহরণ হতে পারে। আচ্ছা, আরেকটা কি হতে পারে, যে কোনো ভেক্টরকে, এটা হচ্ছে 2 নম্বর গেল, এবার আমরা আসবো থার্ডে। থার্ডটা হচ্ছে যে কোনো ভেক্টরকে আমরা প্যারালালি শিফট করতে পারি। ওকে, মানে প্যারালাল ভেক্টরগুলোকে আমরা কোলিনিয়ার ভেক্টর ভাবতে পারি। ধরো তোমাকে একটা ভেক্টর দিয়েছে এই ডাইরেকশনে, আর একটা ভেক্টর আমি দিয়েছি ছোট কিন্তু এই ডাইরেকশনে, ধরো এটা হচ্ছে 2i ক্যাপ, এখানে আমি একটা দিয়েছি ধরো 5i ক্যাপ। সো দিস টু ভেক্টরের ডাইরেকশনটা কিন্তু এক, দেখো x পরে শেখাবো পজিশন ভেক্টর যখন আসবে। সো ইট ইজ x ডাইরেকশনে ইউনিট ভেক্টরটা আর কি। সো এই ভেক্টরটাকে কিন্তু তুমি প্যারালালি এনে এখানে বসিয়ে দিতে পারো। ওকে, প্যারালাল ভেক্টর ক্যান বি শিফট টু বি কোলিনিয়ার। ওকে, সো these two vectors are called collinear vector. Collinear vector. Okay, আচ্ছা, vectors situated in a plane. ওকে, ধরো এখানে অনেকগুলো ভেক্টর আছে আর এখানে অনেকগুলো ভেক্টর আছে। These 3 vectors are coplanar. Okay, but these 2 vectors are not coplanar with these 3 vectors. Okay, এইটা নিজেদের মধ্যে coplanar,
এইটা নিজেদের মধ্যে কোপ্ল্যানার, বাট দিস টু আর নট কোপ্ল্যানার বিকজ দে আর ইন ডিফারেন্ট প্লেন। ওকে, so we studied that collinear vector can be transferred to parallel positions. Okay, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন আমরা ভেক্টর অ্যানালিসিস করব তখন দেখবে এটা কতটা ইম্পর্টেন্ট। ওকে ওকে, অপোজিট ভেক্টর থাকতে পারে, ধরো এটা a ভেক্টর আছে and b vector has same magnitude of a, b vector has same magnitude of a but in opposite direction, so it can be shifted to this to be collinear, but এটা দেখো ওটাকে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে। সো বলা যায় যে ডাইরেকশনটা যদি পুরো অপোজিট হয়ে যায় আমরা ওটাকে অপোজিট ভেক্টর বলতে পারি। সো দিস ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ ভেক্টরস। ওকে, নাও তাহলে ভেক্টর কাকে বলে? The physical quantity which has both magnitude and direction, these are called vectors. Okay, so এবার আমরা ভেক্টরের কিছু অ্যালজেব্রা শিখব। কত মিনিট? So vector quantities not only have some magnitude and direction, but it also follows the vector algebra. Okay, so এবার আমরা ঢুকবো ভেক্টর অ্যালজেব্রাতে। তাহলে ভেক্টর অ্যালজেব্রাতে প্রথমে আমরা শিখব দুটো ভেক্টরকে কি করে অ্যাড করা যায়। সো সাপোজ দিস টু আর ভেক্টরস, দিস টু ভেক্টরস উই হ্যাভ টু অ্যাড। ওকে, এটা a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর। তাহলে অ্যাড করার জন্য দুটো নিয়ম হয়। ফার্স্ট হচ্ছে ট্রায়াঙ্গেল ল, triangle law of vector addition, আর সেকেন্ড হচ্ছে প্যারালেলোগ্রাম ল। আচ্ছা, বেসিক্যালি ট্রায়াঙ্গেল ল থেকেই প্যারালেলোগ্রাম ল আসে। তাহলে একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র। ওকে, সো উই হ্যাভ টু স্টার্ট ফ্রম ট্রায়াঙ্গেল ল। স্টেটমেন্টটা কি? ট্রায়াঙ্গেল ল বলছে ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই two consecutive sides of triangle given in same order. So একটা ট্রায়াঙ্গেল যদি থাকে তাহলে তার কনজিকিউটিভ দুটো সাইড, এটা ধরো a ভেক্টর দিলাম, এটা b ভেক্টর, বলছে একটা ট্রায়াঙ্গেল, সাপোজ দিস ওয়াজ দ্য ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার দুটো কনজিকিউটিভ সাইড দ্বারা যদি আমরা একই অর্ডারে দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, দেন দ্য থার্ড সাইড গিভেন ইন অপোজিট অর্ডার। দেখো এগুলো গেছে হচ্ছে কিরকম ভাবে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এরকম করে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এইটাকে কিন্তু আমাদের ক্লকওয়াইজ দিতে হবে। সো এটা যদি অপোজিট অর্ডারে থাকে, দেন অপোজিট অর্ডারের অপোজিট মানে অন্য সাইডটা এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট, অর্থাৎ a ভেক্টর প্লাস b ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। Okay, the statement is clear. If two vectors are represented by consecutive sides of triangle given in same order, then the other side of the triangle given in opposite order represents the resultant vector, that is addition. তাহলে এমনি তোমাদের স্কেলার অ্যাডিশনে কি হতো? স্কেলার অ্যাডিশনে 2 + 3 হলে 5 হয়ে যেত, বাট এখানে সেটা হওয়ার সম্ভাবনা খুব কম, বিকজ এটা 2, 3 এর মাঝে কিছু অ্যাঙ্গেল থাকতে পারে। তো তাই জন্য অপোজিট সাইডটা খুঁজে বার করতে আমাদের অন্য সূত্রের সাহায্য নিতে হবে। সো কি করা যেতে পারে এটা বের করার জন্য? আমরা নিউমেরিক্যাল ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। অ্যাট ফার্স্ট আমরা এটার ভ্যালু বের করার চেষ্টা করব, এটার ভ্যালু তো গিভেন, এটার ভ্যালু গিভেন। তাহলে কি করা যেতে পারে? দেখো আমরা কি করলাম, এটাকে দিলাম ধরো a b c ট্রায়াঙ্গেল, এই বাহুটাকে আমরা শিফট করে নিলাম, কিছুটা বর্ধিত করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, দিস ইজ o. সো ইফ দিস ইজ থিটা, তাহলে দেখো আমরা বলেছি কি ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়। সো a আর b এর মধ্যে কোনটা তাহলে থিটা করা যেতে পারে? তো এটাও তার মানে a ভেক্টর, আসলে এই ভেক্টরটাকে আমরা এখানে শিফট করে নিতে পারি। ওকে, সো এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। নাও দেখো তো ত্রিভুজ a ও c একটা কিরকম ত্রিভুজ, এটা 90 ডিগ্রি আমরা টেনেছি। সো এখান থেকে লেখা যেতে পারে ac² = ao², নিজেরা করো, প্লাস হচ্ছে oc²। সো a এর মধ্যে কে আছে? এর মধ্যে আছে ab + bo, তাই তো? ab + bo, ওকে, প্লাস স্কয়ার প্লাস হচ্ছে oc²। হোয়াট ইজ ab + bo? স্কয়ার, তার মানে ab² + bo² প্লাস এদের মধ্যে একটা মাল্টিপ্লিকেশন হবে 2ab
প্লাস ওসি স্কোয়ার। ওকে, এই অবধি হয়েছে। So after that what we can do, look, this triangle is also a right angle triangle, so BO square plus OC square, BO plus OC তার স্কয়ার গুলো কি হবে, BC স্কয়ার হয়ে যাবে। সো আমরা লিখতে পারি AB স্কয়ার, এই দুটো জায়গায় কি লিখে দিলাম BC স্কয়ার, ওকে, প্লাস 2 ইনটু AB। এবার দেখো BO-টাকে কি লেখা যেতে পারে, এখান থেকে BO-টাকে লেখা যেতে পারে, যদি আমরা এই ট্রায়াঙ্গেলের কথা ভাবি তাহলে cos থিটাটা কত পাচ্ছি, cos থিটা ইজ ইকুয়াল টু BO বাই BC। ওকে, সো BO-টা কত হচ্ছে, BO-টা হয়ে যাচ্ছে কত, BC cos থিটা। ওকে, BO-টা হয়ে যাচ্ছে BC cos থিটা। সো আমরা এখানে পুট করে দিতে পারি BO এর জায়গায় BC cos থিটা। বুঝেছো? বেশ, দেখো তো, দেখো AB স্কয়ার মানে কি লিখতে পারি, নিউমেরিক্যাল ভ্যালু আমরা ধরে নিলাম, এটা A, এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু V, ম্যাগনিটিউডটা। সো এটা আমরা লিখতে পারি A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2 AB, তাই তো, AB কোসাইন থিটা। ওকে, and this equals to which, AC স্কয়ার, এই পুরোটা স্কয়ার। সো AC স্কয়ার ইকুয়াল টু, তাহলে AC ইকুয়াল টু কত আছে, AC ইকুয়াল টু লিখি, আমাদের AC টা দরকার, AC ইকুয়াল টু আন্ডার রুট A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB কোসাইন থিটা। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, ওকে, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হলে তাদের যে রেজাল্ট্যান্ট ভেক্টর, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট ভেক্টর, এটা হচ্ছে AC ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB cos থিটা। ওকে, দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল ল। তাহলে দেখছো যে দুটো স্কেলার অ্যাডিশন আর ভেক্টর অ্যাডিশনের মধ্যে পার্থক্যটা। ওকে, এবার দেখো, যদি এখান থেকেও কিন্তু আমরা চলে আসতে পারি অনেক কিছু রেজাল্টে। দেখো যদি থিটাটা 90 হয়ে যায়, ওকে, থিটা যদি 90 হয় তার মানে দুটো ভেক্টর এরকম থাকবে, A ভেক্টর B ভেক্টর। তাহলে তোমরা ইজিলি বলতে পারো এই ভেক্টরের ম্যাগনিটিউডটা কত হওয়া উচিত ছিল, এখান থেকেই বলে দিতে পারো। দেখো 90 হলে এটা 0, এবারটা 0 হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে আন্ডার রুট A স্কয়ার প্লাস B স্কয়ার। ওকে, আচ্ছা, থিটাটা যদি 0 হয় কি হবে, থিটাটা 0 হলে দেখো আন্ডার রুটের মধ্যে থাকছে A প্লাস B এর হোল স্কয়ারের সূত্র আসছে, তার মানে জাস্ট A প্লাস B, অর্থাৎ 0, থিটা 0 মানে কি, দুটো ভেক্টর কেমন আছে, দিস ইজ A ভেক্টর এন্ড এখানে থিটাটা এরকম ছিল, তো আমি ঘুরিয়ে 0 করে দিলাম, তার মানে এরকম। অর্থাৎ একই লাইনে, মানে যদি কোলিনিয়ার ভেক্টরে তুমি অ্যাডিশন করো তাহলে কিন্তু জাস্ট তাদের নিউমেরিক্যাল ভ্যালুর সামটা হয়ে যাবে। ওকে, তাহলে এই অবধি বোঝা গেল। ইফ থিটা ইজ 180, থিটাটা যদি 180 হয় তাহলে ভেক্টরগুলো কেমন হবে, এই ধরো A ভেক্টর এবং থিটাটা যদি 180 হয় তার মানে B ভেক্টরটা কেমন, আসলে তার উল্টো দিকে 180 ডিগ্রি, এটার সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এই সূত্র থেকে কি পাচ্ছ, AC ইকুয়ালস টু হুইচ, এটা B ভেক্টর, তাহলে AC ইকুয়াল টু হোয়াট, A ভেক্টর প্লাস B ভেক্টর cos 180 মানে cos 180 দ্যাট ইজ -1। সো এখানে একটা মাইনাস সাইন আসবে, তাহলে দেখো কি আসছে, A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস 2AB। ওকে, সো আন্ডার রুটের মধ্যে A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস 2AB আসছে। ওকে, তো AC ইকুয়াল টু কি আসছে, এখানে একটা মাইনাস সাইন আসছে, সো আন্ডার রুট আসছে A মাইনাস B এর হোল স্কয়ার। ওকে, সো দিস ইজ we get what we get, A minus B. Okay, A minus B. So we can find that if two vectors are collinear and given in same direction, then we can just add two vectors by and getting resultant by only adding its numerical value. And if two vectors are opposite to each other, then we can just subtract one vector from another. Okay, so one more result we can get from here. Look at this. If so we can write that R vector, that is resultant vector, is equals to R vector modulus is equals to A vector plus B vector mod. Okay, A vector plus B vector mod, and
এর তাহলে আর ম্যাক্স কত পাবো বলো তো? আর ম্যাক্স মানে ম্যাক্সিমাম রেজাল্ট্যান্ট কত আমরা পেতে পারি যদি থিটাটা 0 হয়, তাই তো? একই অর্ডার একই ডাইরেকশন যদি গিভেন হয়, দ্যাট ইজ a plus b, দ্যাট ইজ জাস্ট mod a plus mod b। ওকে, আর মিনিমাম কত পেতে পারি? আর মিনিমাম হচ্ছে জাস্ট mod a minus mod b, তাই তো? জাস্ট বিয়োগফলটা। ওকে, so I think triangle law is complete. We go to parallelogram law. Okay, before going to parallelogram law, one more thing that I forgot, that is if two vectors are given like this in the triangle, so it is its resultant. This is a vector, this is b vector, so we get this is a plus b vector. We can also find the direction of a plus b vector. Okay, so আমরা বলতে পারি দেখো এই ট্রায়াঙ্গেলটা আমরা এঁকেছিলাম, তাই তো? দিস ট্রায়াঙ্গেল উই হ্যাভ ড্রন, দেখো তোমাদের খাতায় আছে, এটা হচ্ছে a ভেক্টর ছিল, this was b vector and we draw this triangle, it was theta. So আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা যদি আমরা আলফা ধরে নিই, so tan alpha equal to কত হচ্ছে? this by totalটা, this by total, জাস্ট ম্যাগনিটিউড। ওকে, ম্যাগনিটিউডের কিন্তু রেশিও করতে হয় tan বের করতে গেলে, তাহলে ম্যাগনিটিউডটা, এটার ম্যাগনিটিউড কত? We can find it from here. It is b vector, it is theta. So লম্বটা কি হতে পারে? দেখো এটা যদি নাম দিয়ে দাও, এটা ধরো o, a b c ছিল, so AO by AB, AO by AB, what we get? sin theta. Okay, so AO equals to AB sin theta, তাহলে আমরা লিখে দেব AB sin theta divide by tan alpha খুঁজে বার করতে চাইছি, তার মানে CO, তাহলে CO এর জায়গায় CO, তাহলে CO এর জায়গায় কি লিখতে পারি? আচ্ছা, AB এর জায়গায় কি লেখা যাবে? AB মানে হচ্ছে b ভেক্টরের মডুলাস, তাহলে b sin theta by CO মানে হচ্ছে a ভেক্টরের মডুলাস, এটুকু তো a ভেক্টরের মডুলাস প্লাস হচ্ছে b এর মডুলাস। এবার দেখো BO মানে আমরা কি পেয়েছিলাম আগেরটা থেকে? AB cosine theta, তাই তো? তাহলে এটা পুট করে দাও, তাহলে এখানে থাকছে a plus b, ab মানে আমার b ভেক্টর, তাহলে b cosine theta. So we can get tan alpha equals to from here, so alpha equal to tan inverse of this. So দুটো ভেক্টরদের মধ্যবর্তী যদি অ্যাঙ্গেলটা জানা থাকে, তাদের মডুলাস গুলো যদি জানা থাকে, we can easily find the angle which the resultant makes with one of the vector. Alpha means one of the vector, এই আলফাটা আমরা বার করছি a ভেক্টরের সাথে। ওকে, সো এবার আমরা যাচ্ছি হচ্ছে প্যারালেলোগ্রাম লতে। ওকে, সো what is parallelogram law? If parallelogram law স্টেটমেন্টটা হচ্ছে if we represent two vector by two সন্নিহিত দুটো বাহু দ্বারা, যদি আমরা দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি একটা প্যারালেলোগ্রামের সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি আমরা দুটো ভেক্টরকে নাম করে রিপ্রেজেন্ট করি, then its diagonal represents the resultant of two vector. If this is a vector, this is b vector, then its diagonal is a plus b vector. Okay, we can easily show it by triangle law. Okay, so what is triangle law? Triangle law তে আমরা পেয়েছিলাম ত্রিভুজের দুটো একই অর্ডারে গিভেন সাইড দ্বারা দুটো ভেক্টর। সো দেখো এই ভেক্টরটা b ভেক্টর, সো উই ক্যান ইজিলি ট্রান্সফার ইট হিয়ার। কেন? কারণ হচ্ছে ভেক্টরের সমান্তরালভাবে ভেক্টরকে সরিয়ে আনা যায়, প্যারালাল শিফট যেটাকে আমরা বলেছিলাম। তাহলে এখানেও এটা হচ্ছে b ভেক্টর, তাহলে এটা a ভেক্টর, এটা b ভেক্টর, সো it should represent the a plus b vector which is the resultant vector. Okay, so you can easily prove it by the same way you have done earlier. Okay, এখান থেকে লম্ব টানবে, আবার এটা থিটা ধরবে, আবার একই জিনিস বার করবে, so result will be same, just representation is quite different. That is we represent here দুটো সামান্তরিকের বাহু দ্বারা দুটো ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, আর এখানে দুটো ত্রিভুজের দুটো সাইড দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম। সো রেজাল্ট উইল বি সেম, দ্যাট ইজ উই ক্যান গেট আলফা অ্যান্ড উই অলসো গেট আর ভেক্টরের মডিউলাসটা। ওকে, যেটা হচ্ছে আন্ডার রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কোসাইন থিটা। নাও উই কুইকলি গো টু ভেক্টর সাবট্রাকশন। Now we are getting vector subtraction. Okay, so we are going to evaluate, that is r vector is equals to
সাপোজ দ্যাট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সাবট্রাকশনটা কখন লাগে? যখন একটা সাপেক্ষে আরেকটা বিচার করা হয়। ধরো একটা গাড়ি যাচ্ছে এদিকে আর একটা গাড়ি যাচ্ছে এদিকে, তোমাকে বললো এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির ভেলোসিটি কত, মানে রিলেটিভ ভেলোসিটি। সো ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ রিলেটিভ ভেলোসিটি। ওকে, রিলেটিভ ভেলোসিটি। এরকম রিলেটিভ ভেলোসিটি তো ভালো করে শিখবো, এখন জাস্ট প্রসেসটা জানো। সো ভেক্টর সাবট্রাকশন, এবার দেখো এর অ্যাঙ্গেলটা ধরো দেওয়া আছে থিটা, এই গাড়ি দুটোর মধ্যে অ্যাঙ্গেল দেওয়া ছিল থিটা। ওকে, তো আমাদের বার করতে হবে a মাইনাস বি। এবার দেখো এটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি, a ভেক্টর মাইনাস প্লাস অফ মাইনাস বি ভেক্টর। কারণ আমরা অ্যাডিশন শিখেছি আর আমাদের হাতে কিছুই অস্ত্র নেই, শুধু আমরা অ্যাডিশনটা জানি। তাহলে a ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরকে যদি অ্যাড করি, দ্যাট উইল বি ভেক্টর সাবট্রাকশন। তাহলে এই ভেক্টরটাকে অপোজিটে ঘোরাও। মাইনাস বি ভেক্টর মানে কি, বি ভেক্টর যদি এ পাশে থাকে মাইনাস বি ভেক্টর কোন দিকে থাকবে, অবশ্যই তার অপোজিটে, কারণ এই মাইনাসটা আসছে, তাহলে 180 রোটেট করতে হবে। তাহলে এই ভেক্টরটাকে 180 রোটেট করে দিচ্ছি না, তাহলে এটা যদি বি ভেক্টর হয় দিস উইল বি মাইনাস বি ভেক্টর, তাহলে ইট ইজ মাইনাস বি ভেক্টর। তাহলে তোমার যে আগের ভেক্টর অ্যাডিশন শিখেছিলে, তাহলে অ্যাডিশনে কি করবে, এবার এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরকে অ্যাড করবে। সো হোয়াট উইল ইউ গেট, উইল গেট দ্যাট ইট ইজ দ্য রেজাল্টেন্ট। বা আরো ভালো করে যদি আঁকতে চাও, দিস ইজ দ্য প্যারালেলোগ্রাম, সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট। ওকে, সো ইজিলি উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তো ভ্যালুটা কত হচ্ছে দেখো ভালো করে, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত, হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল, দিস ইজ 180 মাইনাস থিটা। ওকে না, 180 মাইনাস থিটা হচ্ছে, তো এটাকে 180 ঘুরিয়েছিলাম, মানে এটা আর কি একটাই লাইন। সো আমরা এখানে লিখতে পারি আন্ডার রুট, যদি আমরা ভ্যালু চাই তাহলে ভ্যালু চাইলে কি লিখতে পারি বলো, a স্কয়ার। আচ্ছা, মাইনাস বি এর মডুলাস তো সেমই আছে, সো মাইনাস বি এর মডুলাস সেম থাকলে হোয়াট উইল গেট, উইল গেট a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস আমরা জানি 2ab হয়, আর এখানে cos কত বসাবো, হোয়াট ইজ অ্যাঙ্গেল বিটুইন টু, 180 মাইনাস থিটা, হোয়াট ইজ cos 180 মাইনাস থিটা, second quadrant cos is negative and it will not change, it remains cos. So a square plus b square, cos ta just minus cos ho jabe, so minus 2ab cosine theta. So it is the important formula. তাহলে যদি তোমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা জানো, তাহলে তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারো। ওকে, আদারওয়াইজ এখানে 180 বসালেও একই ঘটনা ঘটবে। সো যে কোনো একটা ফর্মুলা মনে রাখলে তোমরা অটোমেটিক্যালি অন্য ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারবে। So far we have learned vector addition and vector subtraction. Okay, next day we will cover some problems related to them, and then we will try to find the vector addition of so many vectors. Okay, যখন আমাদের ডিফারেন্ট, ধরো এটা p1 ভেক্টর, p2 ভেক্টর, p3 ভেক্টর, এরকম করে অনেক ভেক্টর আছে, তাদের অ্যাডিশন আমরা কি কি উপায় বার করতে পারি, সেটা শেখাবো। অনেকগুলো উপায় আছে এবং তার মধ্যে কোনটা অ্যাপ্লাই করলে খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে সেটা আমরা শিখবো নেক্সট ডে। ওকে, সো ততক্ষণ পড়তে থাকো, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, অল দ্য বেস্ট।